আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। করিমগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা। নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেফতার সহ বিচারের দাবিতে মানববন্ধন। বাংলাদেশিদের কিডনি অপসারণ প্রশ্নের মুখে ভারতের চিকিৎসা ব্যবস্থা। আগস্টে বাংলাদেশ পাকিস্তান সিরিজ সূচি চূড়ান্ত করল পিসিবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জের করিমগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যান দায়িত্ব ভার গ্রহণের পর তাদেরকে বরণ করে উপজেলা প্রশাসন। আজ বেলা 11টায় দায়িত্ব ভার গ্রহণের আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নিরীহ কৃষক আব্দুল হেলিম হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অতি বিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। একই সাথে মামলার বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া সহ হত্যা মামলার আসামি হাদিস মিয়া ও আলম মিয়াকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ার পায়ের তারা অভিযোগ তুলে তারা। আজ হত্যা মামলার বাদী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে নান্দাইল প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের রাজধানী দিল্লিতে একজন নারী চিকিৎসককে বাংলাদেশ ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ওই চিকিৎসক দেশটির একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ 15 বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যুক্ত। এরই মধ্যে তাকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন নাজমুল শান্তরা। সেই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।